NA71 টিভি সত্যের সন্ধানে প্রতিদিন। আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই যারা আওয়ামী লীগ করেছে কেউই আওয়ামী লীগ করে যেতে পারেনি বলেছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। যে এই আওয়ামী লীগ 1949 সনের 23শে জুন ঢাকার ইয়ার মোহাম্মদ খানের বাড়ির রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয়েছিল। যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি মরহুম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি আওয়ামী লীগ করে মরতে পারেন নাই। দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন জনাব শামসুল হক। তার বাড়ি ছিল টাঙ্গাইল। যিনি বিখ্যাত পন্নী পরিবারের খুররুম খান পন্নীকে 1949 সনের উপনির্বাচনে পরাজিত করেছিলেন। সেই শামসুল হক সাহেবও আওয়ামী লীগ করতে করতে পাগল হয়ে মৃত্যুবরণ করেছেন। কোথায় মরেছেন আওয়ামী লীগ কোনোদিন খোঁজ। এই আওয়ামী লীগ যখন বিপস্ত নেতারা যখন জেলে ছিলেন তখন যে একজন ভদ্র মহিলা আওয়ামী লীগকে মায়ের আদর দিয়ে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আওয়ামী লীগের কর্মীদেরকে আশ্রয় দিয়েছিলেন, উজ্জীবিত করেছিলেন, তার নাম ছিল আমেনা বেগম। সেই আমেনা বেগম পর্যন্ত আওয়ামী লীগ করতে পারেননি। এমনকি যিনি জীবনের যৌবন কাটিয়েছেন কারাগারে, তিলে তিলে আওয়ামী লীগকে গড়ে তুলেছেন এবং যিনি মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রী ছিলেন, যিনি না হলে হয়তো বা মুক্তিযুদ্ধ এত ত্বরান্বিত হতো না, সেই জনাব তাজউদ্দিন আহমদও কিন্তু আওয়ামী লীগ করে মরতে পারেননি। আমি সিলেটের মানুষকে বলেছি, সিলেটের মানুষ আপনাদের একজন প্রিয় সন্তান, মহান সন্তান, যিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করার সঙ্গে সঙ্গে 70 সনে আওয়ামী লীগে যিনি নিজের নাম লিখিয়েছিলেন এবং সিলেটের বালাগঞ্জ বিশ্বনাথ দক্ষিণ সুরমা থেকে যিনি পাকিস্তানের জাতীয় পরিষদের মেম্বার ছিলেন, তার নাম জনাব MAG উসমানী সাহেব। এবং মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন। তিনিও কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ করে মৃত্যুবরণ করেছি। অনেক কথা ধরেন, আজকে আমাকে বলা হয় আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। আমার মতো ছাত্রলীগের অনেক প্রেসিডেন্ট ছিলেন। 1962 সনে আইয়ুবের আমলে যখন ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়, শাহ মুয়াজ্জেম সাহেব ছিলেন ছাত্রলীগের তখনকার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। শাহ মুয়াজ্জেম সাহেব আওয়ামী লীগ করতে পারেন নাই। জনাব শেখ ফজলুল হক মনি 15ই আগস্টে নিহত হয়েছেন। তারপরের প্রেসিডেন্ট ছিলেন জনাব উবাইদুর রহমান। তিনি বিএনপি করে মৃত্যুবরণ করেছেন, আওয়ামী লীগ করতে পারেন নাই। সিরাজ আলম খান, যাকে বলা হয় স্বাধীনতার রূপকার, ছাত্র যুবকদের মধ্যে যিনি স্বাধীনতার বীজ উজ্জীবিত করেছিলেন, আমি আমার অনামিকার আঙ্গুল কেটে তার সামনে রক্ত শপথ করেছিলাম বাংলাদেশের স্বাধীনতার। ইকবাল হল, তৎকালীন ইকবাল হল আজকের জহুরুল হলের সেই পুকুরের পারে, সেই সিরাজুল আলম খানও শেষ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ করতে পারেন। যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্য এই সংবাদটি মনোযোগ দিয়ে শুনুন।